হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল S2A2 শম্পা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আর আজকে আমরা যাব অনেক দিন পর বাপের বাড়ি যাব, কারণ আমার ভাই আজকে যেতে বলেছে। পরে দেখাবো কেন যেতে বলেছে। তো কে কে রেডি হয়েছি দেখে নাও। এই যে আমার মিষ্টি মেয়ে, ছোট মেয়ে অর্পিতা, আর এখানে আমার বড় মেয়ে অদ্রিজা রেডি হয়েছে। যাবে কোথায়? দাদু বাড়ি। তো এখনো ড্রাইভার এসে পৌঁছায়নি, আমরা শুধু অপেক্ষা করতেছি কখন আসবে। এসে গেলেই আমরা বাপের বাড়ি চলে যাব। কি মজা! অপেক্ষা করার পর ফাইনালি ড্রাইভার এসে গেছে, এখন আমরা যাব। বাপের বাড়ি যাবো। হ্যাঁ, তো ফাইনালি আমি বাড়ি এসে পৌঁছলাম। এই যে এখন আমি এপাশ দিয়ে ঢুকবো। আসো বাবা, আসো আসো। আসলে ভাই আমাকে ওর বাড়িতে আসতে বলেছে, কারণ ও বিদেশে থেকে টাকা উপার্জন করে নিজে একটা বাড়ি তৈরি করেছে। সেই বাড়িটার ছবি তুলে আমাকে দিতে হবে, এইটাই হলো তার অনুরোধ। তাই আমি এসেছি ওকে ওর বাড়ি। এই রুমটা হলো আমার বাবা মায়ের রুম, ইনি আমাদের ঠাকুর। এটা নতুন দরজা লাগাইছে গত পরশু। আর এত গরমের মধ্যে আমার বর তো এসেই শয়ন হয়ে পড়েছে, আর আমার মেয়ে এদিকে খেলতেছে, আর আমি ভিডিও করতেছি, দেখতেছি বাইরেটা। এটা হলো সামনের দিকটা। এইটাই হলো আমার ভাইয়ের নিজের উপার্জন করা টাকা দিয়ে বাড়ি। অনেক কষ্ট করেছে এই বাড়িটা তৈরি করার জন্য। এসো আমার ভাইকে দেখাবো, তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। কলেপার আম গাছ, আম শেষ হয়ে গেছে। যে রান্নাঘর, মা এখন চা করবে। এটা আমার একটা কাকি আর বুনু। এই যে এটা হলো আমার ভাইয়ের ঘর। বর্তমান ভাই নেই, তার জন্য ওর ঘরে খেয়ার থাকে। এটা ঘর এখনো কমপ্লিট করা হয়নি। আর এই দিকটায় কিচেন বানাবে, গ্যাস রাখার ঘর। তোমাদের দেখাই আমাদের পুরনো ঘর। এইটা হলো আমাদের পুরনো ঘর, আগের ঘর। এই যে এখানটায় আমরা বড় হয়েছি, পড়াশোনা করেছি এই ঘরে। কত স্মৃতি। এই ঘরটা, এটা দুইটা রুম। এই ঘরটা এখন দেখাবো বাইরেটা। সামনে ঢুকি একটু।
বহুদিন পরে বাড়ি যাবার পর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, তাই একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম। এই যে পুকুর, এখানে একটা আর ওইদিকে একটা, এই পুকুরগুলোতে আমরা আগে স্নান করেছিলাম। এখন আমরা বাড়ি যাবার জন্য রেডি হচ্ছি, মেয়েকে মা রেডি করাচ্ছে। তা আমি ভাবলাম কটা মরুচ নেই। এই যে মরুচ গাছ, এই মরিচগুলো হলো ট্যাপরাই মরিচ। এই ট্যাপরাই মরিচগুলো খেতে খুব ভালো লাগে। অনেকটা হয়েছে, অনেক বড় গাছ। আমার বাবা আর মা আমাকে মরিচ ছিঁড়ে দিচ্ছে। তো আমরা এখন বাড়ি যাব। এই যে এখন আমার মেয়ে খুব জোরে কান্না করবে। চল 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 ও তো ওর দিদাকে ছাড়া কিচ্ছু বোঝে না, শুধু দিদা আর দিদা। বাড়ি যেতে চায় না, কিন্তু ওর দিদি আবার ওকে ছাড়তে চায় না। আমি তো রেখে যেতে চাই, কারণ আমার এই অবস্থায় আমার দুটো বাচ্চাকে সামলানো তো অসম্ভব, কিন্তু আমাকে সামলাতে হবে। যাক, বহু কষ্ট করে আনলাম, আসতে চায় না তবুও আনলাম। তোমরা নিশ্চয় ভাবছো সবই তো দিচ্ছ, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও দিচ্ছ না কেন? কারণ আমরা বেশিক্ষণ থাকিনি, আমাদের বাড়িতে প্রচুর কাজ আছে। কারণ আমি তো দোকান চালাই, দোকানে অনেক কাস্টমার এসে না হলে ঘুরে যাবে। এক মুহূর্ত বন্ধ থাকলে দোকানের অনেকটা ক্ষতি হয়। আর আমার বর টোটো চালায়, ওরও ক্ষতি হবে। তো তাই বেশিক্ষণ থাকলাম না। টাটা বাই বাই, এখানেই ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।